তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা ধারাবাহিক ভিডিও সিরিজ তৈরি করব সাজেশনমূলক, যে অধ্যায়গুলো থেকে তুমি অ্যান্সার করবা। আজকে আমরা ইন ডিটেলস আলোচনা করব ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের প্রথম অধ্যায়ের শিরোনাম হচ্ছে কি? অর্থায়ন। অর্থায়ন বলতে দেখো, অর্থায়ন বলতে অর্থ জড়িত, মানে অর্থায়ন শব্দের মধ্যেই কিন্তু অর্থ শব্দটা জড়িত থাকে। এখন অর্থায়ন মানে কি? কোনো একটা উৎস থেকে অর্থ সংগ্রহ করা, এটা হতে পারে ব্যাংক থেকে বা তোমার কাছের কোনো মানুষ থেকে, তাহলে তার কাছ থেকে অর্থ সংগ্রহ করে লাভজনক কোনো খাতে কি করা? বিনিয়োগ করা, সেটাই হচ্ছে কি? অর্থায়ন। এখন একেবারে সংক্ষিপ্ত আকারে তুমি বলতে পারো যে অর্থ সংগ্রহ করা, বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করাকে তুমি কি বলতে পারো? অর্থায়ন বলতে পারো। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিকিউ কোন কোন টপিক থেকে আসবে। দেখো, প্রথম অধ্যায়ের মধ্যে এই তিনটে টপিক, একটা হচ্ছে অর্থায়নের উৎস, একটা হচ্ছে অর্থায়নের নীতি, আর আরেকটা হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। প্রথমে দেখো অর্থায়নের উৎস বলতে আমরা বুঝি এটা হচ্ছে পারিবারিক অর্থায়ন, এটা হচ্ছে সরকারি অর্থায়ন, এটা হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। যদি পরিবারের ভিতর থেকে কি করে অর্থ সংগ্রহ করে, তখন আমরা তাকে বলে থাকি পারিবারিক। আর যদি হয় সরকারি গভর্নমেন্ট কোনো এটা ব্যাংক হতে পারে বা সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে যদি সংগ্রহ করে, তখন তাকে বলা হয় সরকারি অর্থায়ন। আর যদি বলা হয় বিদেশ থেকে আমি অর্থ সংগ্রহ করলাম, তাহলে তাকে বলা হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। মানে আমাদের দেশের ভৌগোলিক পরিসীমার বাইরে যখন হবে, তখন তাকে আমরা কি বলবো? যে আন্তর্জাতিক অর্থায়ন। এখন যদি আমরা দেখি অর্থায়নের নীতির মধ্যে রয়েছে, দেখো ব্যবসায় অর্থায়নের কত ধরনের নীতি রয়েছে। প্রথমে হচ্ছে কি? দেখো তারল্য বনাম মুনাফা নীতি। আমরা ইন ডিটেলসে আলোচনা করতে যাব না, তুমি কোন কোন টপিকগুলো দেখবা সেটা একটু বলে দিচ্ছি। তারল্য বনাম মুনাফা নীতি, উপযুক্ততার নীতি, ঝুঁকি বৈচিত্র্যায়নের নীতি। তাহলে তারল্য বনাম মুনাফা নীতি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। তারল্য বনাম মুনাফা নীতি, তারল্য বনাম ভার্সেস দিচ্ছি আমরা, বনাম মুনাফা নীতি, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ঝুঁকি বৈচিত্র্যায়ন নীতি, তাহলে আমরা শর্ট ফর্ম লিখলাম একেবারে সংক্ষিপ্ত আকারে। দেখো, তাহলে অর্থায়নের নীতির মধ্যে এই তিনটা নীতি সম্পর্কে আমি একদম পরিষ্কার করে ধারণা রাখবো, তাহলে আমি সিকিউতে ভালো করতে পারবো। এরপর হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। একজন আর্থিক ব্যবস্থাপক অর্থ নিয়ে কাজ করে, অর্থ নিয়ে পরিকল্পনা করে, উনার যাবতীয় কাজই হচ্ছে অর্থ নিয়ে। এটাই হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। এবং একটা প্রতিষ্ঠানের অর্থায়নের গুরুত্ব কতটুকু এবং বর্তমানে অর্থায়নের ব্যবস্থাটা কিভাবে হয়ে থাকে, এই টপিকগুলো যদি তুমি একটু পরিষ্কারভাবে জেনে রাখো, তাহলে অর্থায়ন নিয়ে তোমার একেবারে আর কোনো প্রশ্ন থাকবে না। সিকিউ যেখান থেকেই হোক তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে আমার পরামর্শ তোমার জন্য সেটি হচ্ছে, তুমি সবগুলো টপিকে সমানভাবে ফোকাস না করে এই তিনটে টপিকে সিকিউর জন্য ফোকাস করো। আর এমসিকিউর জন্য কি করবা সেটার জন্য আমরা ভিডিও সিরিজ তৈরি করব, কিন্তু সিকিউর জন্য এই টপিকগুলো তুমি অ্যানালাইসিস করো, দেখবা ডেফিনেটলি এর বাইরে কোনো সিকিউ আসবে না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।